তো বন্ধুরা মাদ্রাল যাওয়ার একটা টোটো পেলাম, এখান থেকে 20 টাকা নিচ্ছে, সোজা চলে যাব মাদ্রাল হনুমান মন্দির। তো বন্ধুরা যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রম। এই একটা সুন্দর সৎসঙ্গ বিহার নৈহাটি। তো এই আশ্রমটা একটু ঘুরে নিই। খুব সুন্দর মন্দির, আর মন্দিরে এখন কাজ চলছে, রং টং চলছে। তাও একটু যাই, গিয়ে দেখে নিই। এই সামনে আছে অনুকূল ঠাকুর। আর আমি যে টোটোয় আসছিলাম, এনারই টোটো। নাম কি তোমার? জয়ন্ত মণ্ডল। জয়ন্ত মণ্ডল আমাকে হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছে এখানটা। তো খুবই সুন্দর জায়গা, নতুন নতুন জায়গা আছে নৈহাটির মধ্যে, অনেক প্রাইভেসি জায়গা আছে, অনেক ঘোরার জায়গা আছে, সেসব জায়গায় নিয়ে যাব। আর আপনারা যদি নৈহাটি বা হালিশহর ঘুরতে যান, তাহলে আমি এনার ফোন নাম্বারটা দিয়ে দেবো হচ্ছে ভিডিওতে। আপনারা কিন্তু এনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ইনি পুরো শহরটা, পুরো হালিশহর বা নৈহাটি যে কটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস আছে, ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো চলে আসলাম এই হনুমান মন্দিরের এখানে। আর মন্দিরের এখানে অনেক ডালার দোকান, আর আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই। এখানে চারদিকে ডালা আর বিভিন্ন পুজো সামগ্রীর দোকান। কত করে আছে ডালা? কত করে শুরু? 5 টাকা পিস আছে, 60 টাকা বক্স। ঠিক আছে, এই বক্সগুলো কত? যেটা নেবে 60 টাকা। 60 টাকা সব? আচ্ছা, তো একটু ঘুরে আসি তার ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখান থেকে এই মিষ্টি লাড্ডুর বক্স 60 টাকা করে যেমনটা বললো, এইগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর সামনে মন্দিরটা দেখাই। যদি এখানে দেখাই, এখানে আছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। এটাই মেন মন্দির নাকি? হ্যাঁ, এটা হলো মাটির তলা থেকে উঠেছে। আচ্ছা, আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই। দেখুন মূর্তিটা কিন্তু নিচে এরকম শয়ন অবস্থায় আছে। সোজা দিক থেকে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন, হনুমানজির মূর্তি শয়ন অবস্থায় আছে। प्रार्थना कर रहा है कि इस विश्व তো বন্ধুরা, মূর্তিটা দেখলেন, কি অভূতপূর্ব মূর্তি। আর যদি মন্দিরের এপাশটা দেখাই, এপাশে একটা বড় লেক। মন্দিরের এপাশটা একটা ছোট পার্কের মতো আছে। আর যদি আপনাদের মন্দিরের টাইমিংটা বলি, সকাল 7টা থেকে এই মন্দির খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। তারপর আবার বিকাল 4টে থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। হনুমান মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণা মন্দির, সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। এখানে অবস্থিত মা অন্নপূর্ণা মন্দির। কি বিশাল মন্দিরের চূড়াটা দেখুন।
আর এই মন্দিরের নিচে গর্ভগৃহে বিরাজমান মহাদেব দেখুন। যে শিব মন্দিরটা দেখালাম সেখানে যাওয়ার রাস্তাটা এইদিকে। এই ভেতর থেকে যেতে হয় গর্ভগৃহে।